বেশ সুন্দর, দুধারে যে বাড়িগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমরা যেহেতু আমাদের কিন্তু একটা হাতে টানা রিস্কার মধ্যে লেখা রয়েছে ভালো থাকার হালখাতা, দেখতে পাচ্ছ রিস্কার মধ্যে কিন্তু লেখা রয়েছে। পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি আমাদের মধ্যে রয়েছেন। আমি প্রতিদিনে যা করেছি কাজ, তো আমার মনে হয় যে এবছর 25 বছর পরে ক্লাবেরও একটা প্রত্যাশা থাকে, আর আমার নিজেরও একটা থাকে যে 25 বছরে আমি কাজ করছি আবার, বলে সেই দিক থেকে হাবুদাকে পরিমল দাকে আজকে আমার এখানে আনার জন্যে, আর যদি কারোর নাম আমার মিস হয়ে গিয়ে থেকে বিগ সকাল আমার আমায় রাখতে যদি আপন ঘরে সম্মানীয় অতিথিদের সকলকে সাথে নিয়ে আমরা স্টার্ট করি। তার কুণাল ঘোষ মহাশয় আমাদের। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু এলাহাদ ব্যাংকে, আমাদের বেলেঘাটা 33 পল্লী যেটা পুজো হয় দুর্গা পুজো, তাদের কিন্তু সূচনা রয়েছে দুর্গা পুজো। তো সেখানে খুঁটি পুজো আর ব্যানার উন্মোচন সেটাই হবে, তো সেটা তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তারা একদিন স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। খুব সুন্দর হয় কিন্তু এই খুঁটি পুজো উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয় আমাদের বেলেঘাটা 33 পল্লী, সেটা খুব সুন্দর হয়। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। বেলেঘাটা 33 পল্লীর ক্লাবের সামনে কিন্তু চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো এটা আমার মোটামুটি বাড়ির পুজোই বলা যেতে পারে, বেলেঘাটে আমি নিজেই থাকি। তো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে জায়গাটা, বেশ সুন্দর, দুধারে যে বাড়িগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সামনের অংশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর হয়েছে কিন্তু দুধারটা প্রত্যেক বছর কিন্তু এরকম সুন্দরভাবেই সাজানো হয়, সেটাই দেখতে পাচ্ছ। বেশ ভালো হয়েছে কিন্তু দেখতে। তো আর এখানে কিন্তু একটা মানে ব্যানার মতো রয়েছে, যেখানে লেখাই রয়েছে বেলেঘাটাতে। তো এখানে স্টেজ মানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু মোটামুটি এখানেই হবে, সেই স্টেজটা কিন্তু তৈরি করা হয়েছে এখানটা, দেখতেই পাচ্ছ। এইখানটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুঁটিটা প্রতিস্থাপন করা হবে, সেই জায়গাটা কিন্তু এখানেই রয়েছে, দেখতেই পাচ্ছ। কুণাল ঘোষ মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করছেন। বছরে যে মাতৃ প্রতিমাগুলো রয়েছিল সেগুলো কিন্তু এখানে খুঁটি পুজোর মধ্যে কিন্তু রয়েছে, সেটাই দেখতে পাচ্ছ। দেখো এখানে 2014 রয়েছে, তারপরে 2016 রয়েছে, তারপরে 2018 রয়েছে, 2021 রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু 2023 ছিল, আর 2023-এর মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার, তো বেশ ভালো লাগলো। দেখো এই সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানেও রয়েছে, খুঁটি পুজোর স্থান পেয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু 2024 সালের মাতৃ প্রতিমা রয়েছে, আর এটা হচ্ছে তাদের ক্লাবের লোগো বেলেঘাটা 33 পল্লী, দেখতেই পাচ্ছ।
ডক্টর মোনালিসা ব্যানার্জি মঞ্চে রয়েছেন বাংলা নববর্ষ আমরা যেহেতু আমাদের রামমোহন সম্মেলনের বাবাইদা রয়েছেন। তো তোমরা এখন দেখতে পাচ্ছ বেলেঘাটা 33 পল্লীর খুঁটি পুজোটা কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ ঠাকুরমশাই সামনে রয়েছেন। বাবাইদাকে আমরা বরণ করে নিচ্ছি। আবার ঘরের ছেলে ঘরে ফিরে এটার ব্যাপারে যদি কিছু একটু বলো, এবারে কাজটা কি হতে চলেছে? আসলে 33 পল্লীর সঙ্গে না আমার একটা সম্পর্কটা হচ্ছে একদম পুরো পারিবারিক এবং ক্লাবের সদস্যই আমি হয়ে গেছি। আসলে বহুদিনের একটা সম্পর্ক, তো সেইভাবেই না মানে ওইভাবে ভাবি না যে আমি সেই হিসেবে কাজ করছি, মানে এদের সঙ্গে মিশে বলে বিগত দিনে যা করেছি কাজ। তো আমার মনে হয় যে এবছর 25 বছর পরে ক্লাবেরও একটা প্রত্যাশা থাকে আর আমার নিজেরও একটা থাকে যে 25 বছরে আমি কাজ করছি আবার, ফলে সেই দিক থেকে হচ্ছে গিয়ে একটা নিজের কাজকে নিজের চ্যালেঞ্জ নিয়েই কাজ করব। ফলে এমন যে কাজ করতে হবে যেটা হচ্ছে কি মানুষের সবার হচ্ছে কি ভালো লাগে এবং বলে যে 33 পল্লীতে ট্যাক্সি পরে বোধহয় আবার এই কাজটা দেখলাম, ফলে সেই চেষ্টাটাই করব। এবার সেটা হচ্ছে সব কিছু মিলেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি মানুষ এটা নতুন 33 পল্লীতে এবছরে একটা কাজ দেখবে। দেখলাম 3 শর্ত দিন, এটার ব্যাপারে যদি আসলে আমাদের না মানে বিভিন্ন রকম আমাদের শব্দ থাকে আর বিভিন্ন রকম শব্দই থাকে। দিয়েছিলাম শব্দ নিয়ে, আজকে দিয়েছি শব্দ নিয়ে। আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে সব কিছুই, আসলে আমরা সারা পৃথিবীর মানুষ যা ভাবে যা কিছু করি সেটা নিয়েই বলছে কাজ করবো। আর সেটা হচ্ছে ওই সিনেমার মতো আর কি, হলে গিয়ে দেখতে হবে, হলে মণ্ডপে এসেই দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে হচ্ছে কি পুরো বিষয়টা। কাজ করা জায়গায় শুরু হচ্ছে আজকে সামনের মাস থেকেই শুরু করছি। অসংখ্য ধন্যবাদ দাদা, পুরো সময় অবশ্যই দেখা। ওকে ওকে সবাই। পরবর্তী আমি একটু অনুরোধ করবো দিদিদের জায়গাটা একটু ছাড়ার জন্য, দিদিকে যেতে হবে খুঁটি পোতার ওখানে। সম্মানীয় অতিথিদের সকলকে সাথে নিয়ে শ্রদ্ধা কুণাল ঘোষ, বিধায়ক পরেশ পাল রয়েছেন, আরো বহু মানুষ, বিধায়ক সৌতকমল সাহা, সন্দীপম সাহা রয়েছেন, মেয়র পরিষদ। 25 বছর 2025 সালে 25 বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের আমাদের পথ চলা শুরু হবে খুঁটি পুজোর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে। এবার জোরদার হাততালির আওয়াজ সবার কাছ থেকে। সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে শ্রদ্ধা কুণাল ঘোষ মহাশয়, রাজ্যসভার প্রাক্তন সাংসদ আমাদের মধ্যে রয়েছেন। সালে 25 বছরে বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ। সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে রয়েছেন বহু মানুষ, সকলকে আন্তরিক শ্রদ্ধায় স্বাগত। প্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সহ আরো অনেকে, সকলকে সাথে নিয়ে সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে সুন্দর মুহূর্ত। খুঁটি পুজোর ঐতিহাসিক মুহূর্ত, এই মুহূর্তে সকলকে সাথে নিয়ে হোয়াট আ মোমেন্ট। এরপরে 25 বছরের
এই পথ চলায় বেলেঘাটা 33 পল্লী যে মানুষদের পেয়েছে আন্তরিকভাবে। শিল্পী, মূর্তি নির্মাতা, মাতৃ প্রতিমা রূপদান করেছেন যারা, থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, প্রিন্টিং হাউস, সকলকে সাথে নিয়ে এই মঞ্চ থেকে 25 জন মানুষকে 2001 সাল। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ স্বয়ং কুণাল ঘোষ মহাশয় কিন্তু বেলেঘাটা 33 পল্লীর বিগত বছরে কিভাবে তারা মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছিলেন সেটা কিন্তু দেখানো হয়েছে। প্রথমে 2001 সাল দেখানো হলো, এক নারী শক্তির উদ্যোগে এই পুজোটা কিন্তু শুরু হয়েছিল, তো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তারা পুজোটা পুরোটাই সাজিয়ে তুলেছিলেন। তো এইভাবে কিন্তু নারী কেন্দ্রিকভাবে পুজোটা শুরু করা হয়েছিল। প্রথমে কিন্তু মহিলারাই পুজোটা তৈরি করেছিলেন। তো সেটাই দেখতে পাচ্ছ সাবেকি পুজোর সাথে। দেখো, আগে কিন্তু আমাদের 33 পল্লীতে সাবেকি পুজো হতো, যেটা সুশান্ত দাস প্রতিমা নির্মাণ করতেন, বেলেঘাটার স্বনামধন্য শিল্পী। আর এখানে কিন্তু লকডাউনের সময় সমস্ত মানুষকে তারা মানে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করেছিলেন, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো বেশ ভালো লাগলো। কিন্তু তারা কি করে তাদের সামাজিক কাজকর্ম করে চলতেন সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে স্ক্রিনের মাধ্যমে। সেই ট্যাক্সির প্যান্ডেল দেখতেই পাচ্ছ, গত বছরের কোহিনূর প্যান্ডেল রয়েছে, 2024 সালে 2023 সালের প্যান্ডেল এটি দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু তারা সমগ্র জিনিসটা তুলে ধরেছেন। তো তোমরা একবার দেখে নাও, আমার তো বেশ ভালো লাগলো। রেনু রনা রনা না রেনু রেনু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana. তোমরা নিশ্চয়ই জানো যে সামনেই কাশ্মীরে আমাদের সহ নাগরিকদের কিন্তু হত্যা করা হয়েছিল। তো সেই কারণে কিন্তু শ্রীমতী রীতাভরী চক্রবর্তী কিন্তু এখানে তাদেরকে স্মরণ করছেন তাদের আত্মার শান্তি কামনায়, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু কুণাল ঘোষ মহাশয়ও রয়েছেন, তিনিও। তো বন্ধুরা, এখানে একটা স্ক্রিনের মাধ্যমে যে শিল্পী কাজ করছেন এই 33 পল্লীর 25 বছরে, তার জীবন কাহিনী ছোটবেলা থেকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তিনি একটা মেদিনীপুর জেলার কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে থাকতেন, তার বাবা মায়ের ছবি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তাদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছে সেই শিল্পীকে, যিনি কাজ করছেন, মানে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। তিনি কিন্তু এসে কলকাতার একটা বৃহৎ শহরে এসে কিন্তু দুর্গাপুজোয় আসছেন। কত স্ট্রাগল রয়েছে তার জীবনে সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর এই হচ্ছে সেই শিল্পী, তার ছবিটা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর একটা সুন্দর একটা পরিকল্পনা কিন্তু এখানে তুলে ধরা হলো। আমরা কিন্তু এখানে একটা এই স্ক্রিনের মাধ্যমে শিল্পীর যে ছোট থেকে বড় হওয়া, কি স্কুলে পড়তেন, কি কলেজে পড়তেন, কোন কলেজে পড়তেন, কোথাকার ছাত্র ছিলেন, সমস্তটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো বেশ ভালো একটা উপস্থাপনা, আমার বেশ ভালো লাগলো। তোমরাও একজন দেখে নাও।
তো এখানে দেখতে পাচ্ছ এই শিল্পী রয়েছে, তিনি কিন্তু এইভাবে দেখো এই আর্ট ডিজাইনটাও কিন্তু তারই তৈরি করা, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগলো কিন্তু আমার এই জিনিসটা দেখতে। এটা হচ্ছে শিল্পীর ছবি, দেখতেই পাচ্ছ। এই শিল্পী কাজ করবেন এই বছর বেলেঘাটা 33 পল্লীতে। তো স্বয়ং কুণাল ঘোষ মহাশয় কিন্তু রিমোটের মাধ্যমে ব্যানারটা উন্মোচন করছেন এবং এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। তো চলো এবার আস্তে আস্তে দেখে নাও কি করছে এই বছর 33 পল্লী। তো 33 পল্লী এবছর করছে, আমি বলবো, চলো তোমরা আগে দেখে নাও একটু কি করছে এবছর 33 পল্লী। চলো, 33 পল্লী এবছর করছে 3-3 শর্ত 3। তো খুব সুন্দর একটা ট্যাগ লাইন বেলেঘাটা 33 পল্লীর। এবছর ওদের 25 বছর। তো 25 বছরে বেশ জাঁকজমক সহকারে কিন্তু বেলেঘাটা 33 পল্লী তাদের মণ্ডপ সজ্জা তুলে ধরবেন, এইটুকু কিন্তু বলা যেতে পারে। তো তোমরা একবার দেখে নাও, আশা করি তোমাদের এই জায়গাটা ভালো লেগেছে। পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি আমাদের মধ্যে রয়েছেন, আমি তাকে একটু সম্মাননা জ্ঞাপন করার জন্য 3-3 শর্ত 3 শ্রী রীতাভরী চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক তুলে দিচ্ছে সাথী সাহা। 25-25 এবছর সাল 2025, আমাদের বয়সও হয়েছে 25 পুজোর। 25-25-এর বিশেষ স্মারক আমরা তুলে দিচ্ছি। কুণালদা এত সুন্দর করে বললেন সবটাই, আমাদের দুঃখটা, কষ্টটা, মন ভেঙে যাওয়াটা, আবার আগামী দিনের দিকে তাকিয়ে এই আনন্দটা, উৎসবটা, তার দিকে তাকিয়ে আবার এক হয়ে যাওয়াটা। তো সেটার জন্য আমার মনে হয় যে হাততালিটা পেয়েছি, আর একটু জোরে পেলে ভালো হতো। একটা জোরে হাততালি হোক, আমরা আছি তো সবাই একসাথে। মা আসছেন এবং খুঁটি পুজো মানেই হচ্ছে মা যে আসছেন সেই বার্তাটার উদযাপন, এবং সেই জায়গায় আমরা সবাই একসাথে হয়েছি। মা দুর্গার আগমন মানেই হচ্ছে শুভকে ডাকা, শুভকে আগাম জানিয়ে বলা যে এসো, আমরা তোমার পথে বসে আছি, সবটা ভালো করে দাও মা, মঙ্গল করো মা, এবং তাই যেন হয়। বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ প্রত্যেকটা পুজোর থিম, ঠাকুর প্রত্যেকটা এত সুন্দর করে, দুর্গা পুজোর, জগদ্ধাত্রী পুজোর, যে সারা শহরে, সারা পশ্চিমবঙ্গে এর একটা অন্য নাম আছে। তাই জন্য আমি একটা বড় থ্যাংক ইউ বলতে চাই সমীরণ দাকে, হাবু দাকে, পরিমল দাকে আজকে আমার এখানে আনার জন্যে। আর যদি কারোর নাম আমার মিস হয়ে গিয়ে থেকে বিগ সরি, অলসো আ ভেরি ভেরি বিগ থ্যাংক ইউ, একটা অনেক বড় ধন্যবাদ এই সন্ধ্যাটাতে আমাকে এখানে সামিল করার জন্য। আমি আপনাদের খুব বেশি সময় নেব না এইখানে মঞ্চে, কারণ আমি জানি আপনারা সবাই খুব উৎসাহিত এরপরে যে অনুষ্ঠান হবে সেটা দেখার জন্যে, আর যেটা মেইন অনুষ্ঠান আমাদের একদম শুরু করার জন্য এখান থেকে যাত্রা খুঁটি পুজোর, সেটার জন্য আমি আপনাদেরকে বেশিক্ষণ ধরে রাখবো না। তবে এসেছি যখন আপনাদের মধ্যে, সবার মধ্যে একটু ভালোবেসে দুটো লাইন গান গাইতে চাই। প্রবলেম আছে? খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেদনা কুলের কাছে নিয়েছে। কলকাতার পুজো মানচিত্র আপনাদের এই পুজো বাদ দিয়ে এখন সম্পূর্ণ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তার ঘটেছে আমরা সবাই এক বাক্যে সেই সন্ত্রাসবাদের নিন্দা করতে চাই।
করছি তো আমরা সবাই, গোটা ভারতবর্ষ এক কাট্টা হয়ে আমরা নিন্দা করছি। কোন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, দুজন যদি হতো আপন। কিন্তু 25 জন শিল্পীকে কিন্তু এনারা সংবর্ধনা দিচ্ছেন। দেখতে পাচ্ছ বেলেঘাটা 33 পল্লী, যেহেতু এবছর ওদের 25 বছর এবং এটা হচ্ছে 2025 সাল। তো এইবারের পুজোতে কিন্তু সবাইকে তেনারা সম্মাননা দিচ্ছেন, যেমন লাইটম্যান, ডেকোরেটর, যারা মণ্ডপ কাজ বাঁধেন, শ্রমিক, ঠাকুরমশাই রয়েছে, মণ্ডপ যারা যে পরিষ্কার করেন, যে সুইপার, তিনিও কিন্তু রয়েছে, থিম শিল্পী রয়েছে দেখতেই পাচ্ছ। আর আমার বেলেঘাটার যে প্রতিমা নির্মাণ করেন, বেলেঘাটার সুশান্ত দাস প্রতিমা শিল্পী, তাকেও কিন্তু এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে। তো যিনি টুপি পরে রয়েছেন দেখতেই পাচ্ছ বাঁদিকে, তিনিই হচ্ছেন কিন্তু চশমা পরা, টুপি পরা রয়েছে কিন্তু ঠাকুরমশাইয়ের পাশে, তিনিই হচ্ছেন কিন্তু বেলেঘাটার সুশান্ত দাস, যার প্রতিমা কিন্তু খুব বিখ্যাত। সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। সোশ্যাল মিডিয়া যারা কাজ করে সেই সমস্ত ক্রিয়েটারদের কিন্তু, যারা বড় মাপের ক্রিয়েটার, তাদের কিন্তু এখানে সংবর্ধনা দেওয়া হলো, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটা বেশ ভালো উদ্যোগ। এখন দেখছিলে বেলেঘাটা 33 পল্লীর খুঁটি পুজো, ব্যানার উন্মোচন এবং থিম রিভিল। থিমটা মোটামুটি রিভিল করেছে, পুরোটা এখনও বাকি রয়েছে। তো শিল্পী যেমন চাইবে সেরকমভাবে তিনি রিভিল করবেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বেলেঘাটা 33 পল্লী। আর এটা নিয়ে কিন্তু আমি আমার খুঁটি পুজোর ভিডিও, দুর্গা পুজোর ভিডিও স্টার্ট করলাম, আশা করি সেটা দেখবে। তো কেমন লাগলো এই ভিডিওটা লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে দীঘা জগদ্ধাত্রী পুজো, এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে, সেই সংক্রান্ত কিন্তু কিছু ভিডিও আসবে আমার চ্যানেলে। তো সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। চলো ভাই, রাত হয়েছে, গুড নাইট, চলো ভালো থেকো, সুস্থ থেকো।